আমরা তো জাতিকে বদভ্রষ্ট করতে চাচ্ছি না। আমরা কি চাই কোনো একটা তরুণ মদ পান করে মাতাল হয়ে থাকুক? আমরা কি চাই কোনো একটা তরুণ একটা মেয়ের গায়ে এসিড দেখ? আমরা কি চাই তারা বাবার টাকা নিয়ে সিনেমা হল দেখুক? আমরা কি চাই কোনো একটা মানুষ খারাপ হোক? আমরাই তো জাতিকে ভালো করতে চাচ্ছি, তো আমাদেরকে জঙ্গি করে কিভাবে কারাগারে দাও? এর সাথে মহা অন্যায় আর জুলুম আর কি হতে পারে দুনিয়াতে? আমার তরুণ ভাইদেরকে বলি, তোমরা এই লেখাপড়ার পাশাপাশি একবার কোরআনের পাতাগুলি বোঝার চেষ্টা করো। আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা যে ঝুঁকি নিয়ে কথাগুলি বলছি আপনাদের জন্য। আমরা আগামীর বিশ্ব পরিচালনার জন্য তৈরি হচ্ছি। 5 বছর 2 বছর যতই পারি বকবকাইতে পারি, কমাইতে পারি, তার মানে কোনো ছাত্র যদি তৈরি হয়, আমি হব আগামী দিনের ইবনে তাইমিয়া, আমি হব আগামী দিনের মুহাম্মদ বিন কাসিম, আমি হব আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী। তো আমি 5 বছরে এই কুমানি থেকে, এই হুঙ্কার থেকে যদি একজন তৈরি হয়, আমি বাবা কবরে চলে যাব। তো এই বক্তৃতা দিয়ে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, ওর দ্বারা যেই গোটা জগৎ আলোকিত হবে। আমি 20 বছর বেঁচে থাকলে যে আমল করতে পারতাম, তারা যেই আমল করতেছে ওইটা আমি কবরে বসে থেকে পাবো। আমার অনুরোধ থাকবে, জাগ্রত হন, একটু পড়াশোনা করুন, একটু বোঝার চেষ্টা করুন, নিজেকে একটু কন্ট্রোল লাইফে নেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ এই হতাশার দিনগুলি থাকবে না। আলোকিত হবে, সূর্য উদিত হবে, আবার সোনালি সময় পরতে পরতে গ্রামে গঞ্জে অলিতে গলিতে সর্বত্র বিরাজমান হবে এমন একটা রাষ্ট্রের জন্য আর পৃথিবীর জন্য এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত শিরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসন্ন মাহে রমাদানের পূর্বে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের প্রশংসা করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমাদান। রমাদানের সিয়ামগুলো আল্লাহ পাক কেন দুনিয়াতে দিলেন? রমজানের উদ্দেশ্য কি? সিয়াম নাজিলের উদ্দেশ্য কি? আর যদি এভাবে বলেন, 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতের আলোচনা আজকে। আমি ছোট্ট একটা মানুষ, জ্ঞান গরিমা তেমন নেই, ইলম কালাম আপনাদের চাইতে অনেক কম, তারপরও ছোট একটা হৃদয় নিয়ে, বড় একটা সাহস নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক দাঁড় করিয়ে দিয়েছেন। সাহসের সাথে আল্লাহর উপর ভরসা করে অত্র বিষয়ের উপরে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে নজর, চাওয়া মাত্র কোরআনটা দেওয়া লাগবে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি আপনার কাছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
কোনো কাজ বেহুদা করেন না। আমরা যেমন পুতুল খেলা খেলি, হাডুডু খেলা খেলি, ক্রিকেট খেলি, র্যাকেট খেলি, আমরা যেমন অযথা কথা বলি, অযথা কাজ করি, অযথা সময় নষ্ট করি, রব্বুল আলামিন তিনি একজন সত্তা, যাকে নিয়ে ভাবতে হবে, যাকে নিয়ে চিন্তা করতে হবে, হৃদয় মলে যার জায়গা বরাদ্দ করতে হবে। উনি অনর্থক কিছু নন, কাজেই তিনি অনর্থক কোনো কাজও করেন না, আর তিনি অনর্থক কোনো কথাও বলেন না। এই কুরআনুল কারীমের সবগুলি কথা হচ্ছে অর্থবহ, এর একটি ওয়ার্ড নিরর্থক নয়। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজের পিছনে রয়েছে সুনির্দিষ্ট উদ্দেশ্য। আমি যদি আপনাকে বলি এটি একটি খাতা, এটি কেন তৈরি করা হয়েছে বলেন তো? লেখার জন্য। এটি একটি কলম, এটা কি কেন তৈরি করা হয়েছে? লেখার জন্য। খাতা হচ্ছে যেখানে লেখা হয়, কলম হচ্ছে যা দিয়ে লেখা হয়। তাহলে প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য রয়েছে। এখন আমি আপনাকে এই কলমটি দিলাম, উদ্দেশ্য হচ্ছে যাতে করে এইটি দিয়ে আপনি লিখতে পারেন। আমি আপনাকে কিছু সম্পদ দিলাম, সম্পত্তি দিলাম। সম্পদ এবং সম্পত্তি দুইটার মধ্যে পার্থক্য আছে, বলতে পারেন কেউ? সম্পদ এবং সম্পত্তির মধ্যে পার্থক্য কি? সম্পত্তি হচ্ছে যা হস্তান্তরযোগ্য, আর সম্পদ হচ্ছে অহস্তান্তরযোগ্য। সম্পত্তি টাকা পয়সা, সম্পত্তি বাড়িঘর, সম্পত্তি জমাজমি, সম্পত্তি স্বর্ণ মুদ্রা, এইগুলি অপরের হাতে হস্তান্তর করা যায় বা একজন থেকে আরেকজনের নামে লেখানো যায়। যেমন চরিত্র মানুষের অমূল্য সম্পত্তি, এমনটি শুনেছেন কখনো? তাহলে কি সম্পদ? তাহলে চরিত্র হস্তান্তর করা যায় না। জ্ঞান মানুষের সম্পদ, জ্ঞান হস্তান্তর করা যায় না, জ্ঞান হস্তান্তরের বিষয় না। সম্পত্তি হচ্ছে হস্তান্তরযোগ্য আর সম্পদ হচ্ছে অহস্তান্তরযোগ্য, যেটা হস্তান্তর করা যায় না। তাহলে আমি আপনাকে কিছু সম্পত্তি দিলাম কারণ যাতে আপনি সুখে থাকেন। আমি আপনাকে একটি কলম দিলাম যাতে আপনি এটা দিয়ে লিখতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিয়েছেন, এইটা দিয়ে আমরা কি করব? যেমন আমি আপনাকে কলম দিলে আপনি লিখেন, আমি আপনাকে সম্পত্তি দিলে আপনি এটা দিয়ে সুখে থাকার চেষ্টা করেন। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে সিয়াম দিয়েছেন, তো এইটা দিয়ে আমরা কি করব? এর উদ্দেশ্যটা কি? এই পয়েন্টটা প্রথমে মাথায় রাখেন, আর কথাগুলি পূর্ণভাবে মগজে বসাবার চেষ্টা করবেন। এলোপাথারি আলোচনা নয়, বোধগম্য হতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে কিছু সিয়াম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর, আগেকার লোকদের উপর বাধ্যতামূলক করা হয়েছিল। তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের উপর বাধ্যতামূলক করার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি হওয়া উদ্দেশ্য, কলম দেওয়ার উদ্দেশ্য লেখা, সম্পত্তি দেওয়ার উদ্দেশ্য সুখে থাকা, বাড়িঘর করে দেওয়ার উদ্দেশ্য রোদ বৃষ্টি ঝড় থেকে নিরাপদ থাকা। তাহলে সিয়াম দেওয়ার উদ্দেশ্য মুত্তাকি হওয়া। সিয়াম দেওয়ার উদ্দেশ্য, কথা বলা লাগবে, সিয়াম দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বলে নাই, সেই আদম থেকে নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে সিয়ামগুলি দিয়েছে,
এর পিছনে রব্বে কারিমের একটি মাত্র উদ্দেশ্য, অনলি ওয়ান পারপজ অফ আল্লাহ। আল্লাহর একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে তাহার বান্দারা মুত্তাকি হবে। মুত্তাকি কি জিনিস, তাকওয়া কি জিনিস, এইটার উপরে আজকের আলোচনা। তার মানে সিয়াম দেওয়ার উদ্দেশ্য, সিয়াম বাধ্যতামূলক করার উদ্দেশ্য, এই বিষয়টি আমরা খুব ভালো করে রক্তের সাথে মিশিয়ে নেব এবং এর আলোকে বাকি জীবন চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া কি? তাকওয়া শব্দ থেকে তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই তিনি মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবার 123 নম্বর আয়াতে বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথেই থাকে। মুত্তাকিনদের সাথেই কুরআনুল কারীমের একেবারে শুরুর দিকে তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, দেখেন আলিফ লাম মিম এগুলির অর্থ আল্লাহু আলাম বিমুরাদি, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি সম্পর্কে বেশ ভালো জানেন। পরের আয়াতে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে রয়ব নেই, সন্দেহ নেই। তারপরে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, যারা আল্লাহকে ভয় করে চলতে চায় তাদের জন্য। আর যারা আল্লাহকে বলে ও ডোন্ট কেয়ার, তোমার দরকার নাই, তোমার বাতাসের প্রয়োজন নাই, আমরা কৃত্রিম উপায়ে বাতাস তৈরি করেছি, তোমার বৃষ্টির প্রয়োজন নাই, আমরা মোটরের মাধ্যমে পানি তুলতে পারি, তোমার ঠান্ডার দরকার নাই, আমরা ফ্রিজের ব্যবস্থা করি, বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে দূরে থাকা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিরাপদ দূরত্ব বজায় রাখা। এটি বলার আগে ওই কথাটি বলে নিচ্ছি, রমাদান ইসলামে প্রত্যেকটা শব্দের দুটি পরিভাষা রয়েছে, দুটি অর্থ রয়েছে। একটি হচ্ছে লুগাতান, আরেকটি হচ্ছে শারআন। একটি হচ্ছে মানান, আরেকটা হচ্ছে শারআন। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা হচ্ছে পারিভাষিক অর্থ। ইসলামের শব্দগুলির শাব্দিক অর্থের উপর ডিপেন্ড করলে কোনোদিন আসল বুঝ পাবেন না, তার পারিভাষিক সংজ্ঞাটা আপনার জানা থাকা লাগবে। তো রমাদান শব্দটি র মিম দদ এই তিনটি বর্ণ থেকে এসেছে। এর অর্থ কি বলেন? রমজান শব্দের অর্থ কি? না, রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা। রমজান শব্দের অর্থ হচ্ছে দাহ, যেটা জ্বালিয়ে দেয়, দগ্ধ করে ফেলা, পুড়িয়ে ফেলা, ভস্ম করে ফেলা। তো আপনি বলবেন আল্লাহ পাক সিয়াম দিয়েছে, রমাদান দিয়েছে, তো রমাদান অর্থ পুড়িয়ে ফেলে, কি পুরাবে? প্রশ্ন দাঁড়ায় না, কি পুরাবে? প্রতি বছর যে আল্লাহ রমজানটা দিয়েছে পুরানোর জন্য, কি পুরাবে? সেইগুলি পুরাবে যা আল্লাহর সিফাতের সাথে, তাওহীদের সাথে, একত্বের সাথে, রুবুবিয়াতের সাথে, উলুহিয়াতের সাথে, উবুবিয়াতের সাথে যা কিছুই সাংঘর্ষিক, যা কিছুই গরমিল, যা কিছুই বিশ্ব মানবতাকে ধ্বংস করে, যা কিছুই মনুষ্যত্ব হরণ করে, যা কিছুই পৃথিবী ধ্বংসের আয়োজন সম্পন্ন করে, সব কিছুকে জ্বালিয়ে দিবে। এই জন্য আল্লাহ রমজান দিয়েছে। তার মানে চুরি পৃথিবীকে অশান্ত রাখে, ডাকাতি পৃথিবীকে অশান্ত রাখে, জিনা পৃথিবীকে অশান্ত রাখে, মারামারি, কাটাকাটি, ছিনতাই, খুন, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন, শোষণ, নিপীড়ন, বেহায়াপনা, গীবত, চুগলখড়ি, হিংসা, অহংকার সব কিছুই একটা সমাজকে অশান্ত রাখে। এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য আল্লাহ পাক রমজানের বিহিত করেছেন। এই রমাদান দিয়ে সব কিছু জ্বালিয়ে দিবে। এর অর্থ সরাসরি এটা নয়, আগুন দিয়ে কি অহংকার জ্বালানো যায়? অহংকার কি দেখা যায়? তা অহংকারের গায়ে আগুন লাগাবেন কিভাবে? হিংসা কি দেখা যায়? তাহলে হিংসার গায়ে আগুন লাগাবেন কিভাবে?
প্রিয় উপস্থিতি, তার মানে কি দিয়ে আপনি পুরাবেন, জ্বালাবেন, এটা আলোচনায় বুঝে নেওয়া লাগবে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা। রমজান শব্দের অর্থ যদি হয়, রোজা সিয়াম যদি অর্থ হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অথবা ওই যে সুবহে সদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সঙ্গম থেকে এবং পান এবং আহার এইগুলি থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। যদি অর্থ এইটা ধরেন, এইরকম বহু হিন্দু আছে যারা আগের দিন মাগরিবের সময় খাওয়ার পরে তারা বড় সিয়াম পালন করে, তার মানে বড় রোজাও বলে তাদের ক্ষেত্রে। তাহলে আমাদের চাইতে সিয়াম তারা বেশি রাখে, কারণ আমরা সেহরির সময় খেয়ে সন্ধ্যার সময় ভেঙে ফেলি, তাও আবার আউয়াল ওয়াক্তে ভেঙে ফেলি। এমন বহু মানুষ আছে 3 মাস যাবৎ নাকে নল লাগানো, কিছুই খেতে পারে না, অক্সিজেনের মাধ্যমে বেঁচে আছে, তার তো সে পানও করতেছে না, আহারও করতেছে না। যদি উপবাস, যদি ক্ষুধার্ত থাকার নাম সিয়াম হয়, তাহলে এই যে ব্যক্তি অক্সিজেনের মাধ্যমে আছে সেও সিয়াম রাখতেছে। যদি এরই নাম সিয়াম হয়, হিন্দুও সিয়াম রাখতেছে। যদি উপবাস থাকার নাম ইবাদত হয়, তাহলে পৃথিবীতে বহু জাতি রয়েছে না খেয়ে তারা বৈরাগ্য সাধনের জন্য আপ্রাণ চেষ্টা করে, তাহলে তাদেরকেও বলতে হবে সিয়ামদারি। সুতরাং এর অর্থ এইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তিনারি বিধান মোতাবেক শরিয়া অনুযায়ী সুবহে সাদিক থেকে গুরুবুশ শামস সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিধির আলোকে স্ত্রী সঙ্গম এবং অন্যান্য অশালীন এবং শরিয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে এক যুগে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। বুঝাতে পারছি? প্রিয় উপস্থিতি, এই সিয়াম কেন দিলেন? তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া কি? দূরে থাকা, বিরত থাকা, বেঁচে থাকা, নিরাপদ দূরত্ব বজায় রাখা। নিরাপদ দূরত্ব কিভাবে বজায় রাখবেন? একটা হচ্ছে দূরত্ব বজায় রাখা, আরেকটা হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখা। করোনাকালীন সময়ে এই সমস্ত কথার আমদানি হয়েছিল, তাই না? যদি মানুষের সাথে লাগার কারণে যদি করোনা ছড়াছড়ি হতো, তাহলে ক্রেতা বিক্রেতার হাত ধরে যে এই মালগুলি বিক্রেতা বললো পলিথিনে শপিংয়ে, এইটা আবার ক্রেতা ধরলো, ওইখানে কি ছড়ার সম্ভাবনা ছিল না? ছিল না? যেই সমস্ত শিক্ষকরা পাঠদান করেছে, খাতা কলম, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা ছিলই না। যাক, এই বিষয়ে যেতে চাই না। এটা একটা এমনিতেই বুকাদের একটা কাজ এবং ভণ্ডমূর্খদের একটা কাজ এবং অসভ্যদের একটা কাজ এবং পৃথিবী থেকে অল্প কিছু সময়ে লুটে পুটে ওই একটা জায়গায় সম্পদ জড়ো হওয়ার একটা সুকৌশল। আমি এতটুকুন জানি, এর বাহিরে জানি না। এই করোনা দিয়ে অনেক ব্যবসা হয়েছে পৃথিবীতে। প্রিয় উপস্থিতি, নিরাপদ দূরত্ব বজায় রাখা। আপনারা দেখবেন ট্রাকের গায়ে লেখা থাকে নিরাপদ দূরত্ব, কথা বলে নিরাপদ দূরত্ব। নিরাপদ দূরত্ব আমরা বুঝবো কিভাবে? মনে করেন এটা ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি কি ট্রাকের ঘেঁষাঘেঁষি অবস্থানে যাবেন নাকি একেবারে কিনার দিয়ে যাবেন? কোনটা? কিনার দিয়ে। কেন? ট্রাকের আওয়াজের কারণে অথবা বাতাসের কারণে দুর্বল মনা লোক অথবা কানে শোনে না এমন লোক, সে বিকট আওয়াজে বা বাতাসের কারণে পড়ে গিয়ে চাকার নিচে গিয়ে ব্রাস্ট, ওই চাকা ব্রাস্ট না, ওই মানুষটি ব্রাস্ট। তাহলে যদি নিরাপদ দূরত্বে থাকে, পড়লেও একটু ব্যথা পাবে, জীবন যাবে না। এই জন্য এমন দূরত্ব অবলম্বন করতে হবে যেই দূরত্বে আপনার কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না। এই জন্য গায়ে লিখে দিয়েছে পথিকদের জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখা। এবার আমি বলি নিরাপদ দূরত্ব। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি পাপের কাছাকাছি অবস্থানে থাকেন, তাহলে যে কোনো মুহূর্তে পাপ আপনাকে স্পর্শ করতে পারে, ছুঁইতে পারে। আপনি যদি নদীর কিনার দিয়ে হাঁটেন,
যে কোনো মুহূর্তে চোরাবালিতে পড়ে যেতে পারেন। আপনি যদি সন্ত্রাসীদের এড়িয়ে দিয়ে হাঁটেন, যে কোনো মুহূর্তে সন্ত্রাসীদের কবলে পড়ে যেতে পারেন। কাজী আপনি যদি পাপের কাছাকাছি অবস্থানে থাকেন, পাপ আপনাকে কবজ গায়েল করতে পারে। এই জন্য পাপ থেকে নিরাপদ দূরত্বে থাকার নাম হচ্ছে তাকওয়া। পাপ থেকে নিরাপদ দূরত্বে থাকার নাম হচ্ছে তাকওয়া। কিভাবে বুঝবো? সানাতে কি পড়েন বলেন তো? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল সুবহানাল্লাহ। অর্থ কি? হায় আল্লাহ, পাপ আমার থেকে এমন দূরত্বে রাখুন পশ্চিম থেকে পূর্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এটা সানাতে পড়েন প্রতি সালাতে। আল্লাহ, আপনি আমার থেকে পাপকে এতটুকু দূরত্বে রাখুন, পূর্ব পশ্চিমের দূরত্বের নেই। তার মানে পাপ হচ্ছে ধূমপান করা। ধূমপান যদি থাকে, এখানে আপনার থাকা লাগবে 2 কিলোমিটার দূরে। কাছাকাছি থাকলে হয়তোবা আপনি ধূমপান করবেন না, তবে ধূমপানের ঘ্রাণ গিয়ে আপনার পোশাকটা দুর্গন্ধ হতে পারে। ধূমপানের ঘ্রাণ গিয়ে আপনার বমি হতে পারে। ধূমপানের ঘ্রাণ গিয়ে আপনার অস্বস্তির কারণ হতে পারে। ধূমপান যদি থাকে উত্তরে, আপনার থাকা লাগবে দক্ষিণে। সুদ যদি থাকে পূর্বে, আপনার থাকা লাগে পশ্চিমে। জিনা যদি থাকে ডানে, আপনার অবস্থান করা লাগবে অনেক দূরে। এই রকম ভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, যত রকমের পাপ রয়েছে, পাপ যেখানে থাকবে কাছাকাছি অবস্থানে থাকলে, যেমন একটা আলুতে পচন ধরলে আর একটা আলুর সাথে থাকলে ওই আলুর গায়েও পচন লাগে। ওই আলুর গায়েও কি লাগে? পচন লাগে। সুতরাং এমন একটা দূরত্বে থাকা লাগবে, যেই দূরত্বে থাকলে পরে পাপ করবেন তো দূরের কথা, পাপের মানসিকতাই আপনার হৃদয় জগতে উদ্ভব হবে না। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল, কিতাব এবং সহিবা পাঠিয়ে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর ঈমানদারেরা, নর এবং নারীরা, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীরা, শুনে রাখো, তোমাদের উপর মাহে রমাদানের সিয়ামগুলি ফরজ করে দেওয়া হয়েছে, যেমনইভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। তাকওয়া হচ্ছে, ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তিনি বলেন, পরকালের জন্য যা কিছুই ক্ষতিকর সব কিছুই পরিহার করার নাম তাকওয়া। এক কথায় সুবহানাল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ ছিলেন বিশ্ববিখ্যাত নন্দিত ব্যক্তিত্ব ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ছাত্র। সেই ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, তাকওয়া হচ্ছে সেটা আমার আপনার জন্য পরকালের জন্য যা কিছুই ক্ষতিকর সব কিছুই পরিহার করার নাম তাকওয়া। আমি অনেক সংজ্ঞা থেকে 2টা সংজ্ঞা আমি নোট করেছি। আরেকটি হচ্ছে হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, যিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আমরা সবাই যার নাম শুনে থাকি, বিভিন্ন কিতাবে যার উদ্ধৃতি পেয়ে থাকি, বিভিন্ন স্কলারদের মুখে যার উদ্ধৃতি দিয়ে কথা বলতে দেখি। তো তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে সেটা আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা ছাড়া। অর্থাৎ আদেশগুলি গ্রহণ, নিষেধগুলি শেষ। তাকওয়া আর বিস্তারিত দরকার নেই। আল্লাহ ইসলাম যেটা অনুমোদন দিয়েছে ধরো, ইসলাম যেটা অনুমোদন দেয় নাই ছাড়ো। ইমাম ইবনুল কাইয়িম রহিমা বলেছেন, পরকালের জন্য যা কিছুই ক্ষতিকর সব কিছুই পরিহার করার নাম তাকওয়া। এই দুইয়ের সংজ্ঞার বাহিরে যদি আরো কোনো কথা আনতে পারেন নিয়ে আসেন। যে প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া দুনিয়া এবং আখিরাতে আমাদের কাজকর্মের সফলতার পূর্ব শর্ত হলো তাকওয়া। দুনিয়াতেও যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলেও তাকওয়া লাগবে, পরকালেও যদি সফলতা অর্জন করতে চাই তাহলেও তাকওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য যখন যেখানে যে মুহূর্তে যে কোনো লোক নিয়োগ দেওয়ার প্রয়োজন বোধ করত, আগে দেখতো তাকুয়া। এখন যেমন সরকার ডিফেন্সে লোক নিতে হলে ভেরিফিকেশন পাঠায়, সবকিছু আগে যাচাই বাছাই করে। এখন তো ভেরিফিকেশন হয় দলীয়করণ ভাবে, অর্থাৎ তার 14 গোষ্ঠী এই দলের অন্তর্ভুক্ত কিনা। যদি দলের অন্তর্ভুক্ত হয় তাহলে গোলামিটা পাবে, মানে চাকরি মানে গোলামি, মানে একান্ত অনুকরণ প্রিয়, একান্ত অনুসরণ প্রিয়, একান্ত আমাদের চিন্তা লালনকারী, একান্ত আমাদের মতাদর্শের অধিকারী, একান্ত আমাদের কাছে আছে এমন ব্যক্তিকে দেওয়া হবে। কেননা যদি মত বিরোধী হয় তাহলে যে কোনো মুহূর্তে কিছু হলে ওই জায়গায় থেকে পরিবর্তনের হুঙ্কার দিবে। এই হুঙ্কার যাতে না দিতে পারে, এই যে ওই কিনা বলে, ওই যে গায়ে স্পর্শ লাগলে যে বলে যায় না, ক্যারা না, এটার শুদ্ধ নাম কি, ক্যারাই। তো একটু লাগলে যাতে বলে যায়, তো একটু কথা বললেই যাতে বলে যায়, এই বলনেওয়ালা লোকদেরকে চাকরি দেওয়া হচ্ছে আজকের পৃথিবীতে। কথা কোন ঠিক কিনা? একটু ছোঁয়া পেলে বলে যাইব। এই ক্যারা মার্কা লোকদেরকে গোলাম বানিয়ে রাখা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। প্রিয় উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলি সেকশন রয়েছে, ওই সেকশনে লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনি তাকওয়া দেখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখতেন। এইভাবে যেভাবে 30 বছর পর্যন্ত সোনালী সময়টা যে পৃথিবীর বুকে অতিবাহিত হয়েছে, এই মানদণ্ডের ভিত্তিতে হয়েছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে আমি সম্পত্তি দিলাম যাতে আপনি সুখে থাকেন, তাহলে সুখেই থাকতে পারলেন না। এই সম্পত্তি দিয়ে আপনি জোয়া ধরলেন, 2 দিনে আপনি আপনার 2 কোটি টাকা হারিয়ে ফেললেন। অবশেষে স্ত্রীর গহনা পর্যন্ত নিয়ে গেলেন, অবশেষে থাকার বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়ে দিলেন। এইটা কি সুখের কারণ না দুঃখের কারণ? তাহলে যেই উদ্দেশ্যে দিয়েছিলাম এই উদ্দেশ্যটা সফল হয়। কলমটা দিয়েছিলাম যাতে আপনি লিখেন, তাহলে আপনি লিখলেন না, ফেলে দিলেন, তাইলে আমার দেওয়ার উদ্দেশ্যটা সফল হলো। তা রব্বুল আলামিন সিয়াম দিয়েছিলেন যাতে আমরা মুত্তাকি হই, তাকওয়া অবলম্বন করি। যদি এইটাই অর্জন না হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যটা কার্যকর হলো। আর আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যের বিপরীতে গিয়ে আপনি জান্নাত পেতে চাচ্ছেন, 10 রকমের আইটেম দিয়ে ইফতার করে আর 20 রকমের আইটেম দিয়ে সাহরি খেয়ে, এই চিন্তা বাদ দেন। আজকে থেকে ভালো একটা সবক নেবেন, এটা আমি আশা করি। সম্মানিত মুসলিম কারাম, তাকওয়া কি জিনিস? তাকওয়ার ব্যাপারে প্রবীণ একজন সাহাবী, নাম তার উবাই ইবনে কাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রশ্ন করেছিলেন, হে উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া উমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত গিরিপথ দিয়ে গমন করেছ, হেঁটেছ? গিরিপথ হচ্ছে 2 পাহাড়ের মধ্যবর্তী চিকন সরু রাস্তাকে বলা হয় গিরিপথ। আমার সাথে বলেন, গিরিপথ হচ্ছে হাদিস, বলেন গিরিপথ হচ্ছে 2 পাহাড়ের মধ্যবর্তী সরু রাস্তা, এটা হচ্ছে গিরিপথ। এবং সেইটা কাঁটাযুক্ত, তার মানে এটা, এই কলমটা একটা পাহাড়, মোবাইলটা একটা পাহাড়। এখানে রয়েছে এই দিক দিয়ে কাটা, বেল কাটা বলেন, বড়ই কাটা বলেন, আরো যত কাটা বলেন না কেন, এই দিক দিয়েও কাটা, আবার এইটার এখান থেকে এই দিক দিয়েও কাটা। আপনাকে যেতে হবে চিকন এই কাটা, ডানে বামে কাটা, এর ভিতর দিয়ে যেতে হবে। তো দেখেন ইসলাম কি জিনিস, কান্না চলে আসে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, তুমি কি এই পথ দিয়ে হেঁটেছ? জি হেঁটেছি। তো বলো তো কিভাবে হেঁটেছ? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব সাবধানে হেঁটেছি। তার কারণ হচ্ছে, যদি আমি একটু এদিকে ঝুঁকে পড়ি তাহলে ডানের কাটা গায়ে লাগবে, যদি আমি
এইদিকে একটু ঝুঁকে পড়ি, তাহলে বামের কাঁটা গায়ে লাগবে, তাহলে গন্তব্য পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই কাঁটার আঘাতে আঘাতে আমার শরীর বিষবাষ্প হয়ে যাবে। কথা কি ঠিক? তাহলে ওই গন্তব্য পর্যন্ত যেতে যতটা সাবধানতা অবলম্বন করা হয়, আপনার জীবনের প্রতিটি রাত এবং দিন এই তাকওয়ার চিন্তাটা মাথায় রেখে ঘুম থেকে জাগ্রত হবেন। আবার বিছানায় মাথা লাগানোর আগ পর্যন্ত প্রতিটি কথা এই হিসেব করে বলা লাগবে, প্রতিটি দরা এই হিসেব করে ধরা লাগবে, প্রতিটি কাজ এই হিসেব করে করা লাগবে। যখন আপনি হিসেব করে পা ফেলবেন, যখন আপনি হিসেব করে কথা বলবেন, যখন আপনি হিসেব করে পথ চলবেন, যখন আপনি হিসেব করে ব্যবসা করবেন, যখন আপনি হিসেব করে ঘরে ঢুকবেন, যখন আপনি হিসেব করে বাজারে যাবেন, তখন হবে সাবধানতার দিন, তখন হবে সাবধানতার রাত, তখন হবে সাবধানতার মুহূর্ত, তখন প্রতিটি মুহূর্ত হবে তাকওয়ার মুহূর্ত, তখন প্রতিটি মুহূর্ত হবে সাবধানতার মুহূর্ত। রব্বে কারিম 1 মাসের ট্রেনিং দিয়ে, তারাবি দিয়ে, সিয়াম দিয়ে, সাহারি দিয়ে, ইফতার দিয়ে বান্দার মনোজগতে, ভিতরের জগতে এমন একটা পরিবর্তন, এমন একটা সাবধানতা, এমন একটা সতর্কতা দেওয়ার জন্য বলেছে। আর সেই হবে মুত্তাকি ও ইদ্দাত লিল মুত্তাকিন। আর জান্নাত হচ্ছে এই সাবধানতা অবলম্বন করে যারা দিন পার করে, রাত পার করে, জান্নাত তাদের জন্য। কথা বুঝেছেন? এর নাম তাকওয়া। 50 বছর পর্যন্ত সিয়াম রাখেন, আপনি বিড়ি টানা ছাড়তে পারেন নাই, কসম আল্লাহর আপনি মুত্তাকি হতে পারেন নাই। এখনো পর্যন্ত সুদের জীবন থেকে আপনি দূরে আসতে পারেন নাই। হাবিবনগর বাজার আপনি জালমুড়ি বিক্রি করে খান, জালমুড়ি বিক্রি করে খান, তাকওয়া হয় নাই, আমি প্রমাণ করব। সম্মানিত মুসল্লি কেরাম, এই সাবধানতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। এটা হাদিসের বক্তব্য এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে সিয়াম বাধ্যতামূলক করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে বাধ্যতামূলক করেছিলাম আগেকার লোকদের উপর। কারণ একটা, লাআল্লাকুম তাত্তাকুন, এই জীবনের অধিকারী যাতে হতে পারিস। প্রিয় উপস্থিতি, তাকওয়ার জায়গা কোনটা? তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। তাকওয়ার জায়গা কোনটা? বলেন আমার সাথে, তাকওয়ার জায়গা কোনটা? আমি কিন্তু দার্স করতেছি, ক্লাস করতেছি, গদবাধা বক্তৃতা দেওয়ার উদ্দেশ্য আমার নয়। অন্তত আজকে 3 ঘন্টা ব্যয় করে 5-7টা পয়েন্ট আউট করছি, 3 ঘন্টা ব্যয় করে। যদিও এই ব্যাপারে গবেষণা আছে, তারপরও প্রতি জুমার মিম্বারে ওঠার আগে আমার কিছু লেখালেখি থাকে। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শোনা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে এই জায়গায়, তাকওয়া হচ্ছে এই জায়গায়, তাকওয়া হচ্ছে এই জায়গায়। অন্তর এমন একটা জিনিস, হাদিসে এসেছে, আলাম ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরো রয়েছে, ইদা সলুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরোটা সুস্থ থাকবে, ভালো থাকবে, তখন সমস্ত শরীরটা ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশত পিণ্ডটা অসুস্থ হয়ে যাবে, তখন গোটা শরীরকে অসুস্থ করে রাখবে। রাসূল আকরাম বলেন, তোমরা কি জানো সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, ঘুমান কেন? ঘুমানো যাবে না, এটা রমজানের প্রস্তুতিমূলক জুমুয়া। তো এটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এটা হচ্ছে কলব। এটা কি? এইটা যদি নির্মল না হয়, এইটা যদি সুন্দর না হয়, এইটা যদি স্বচ্ছ না হয়, এইটা যদি পবিত্র না হয়, নিরেট, নিখুঁত, নিপুণ, শৌখিন না হয়, কোনো দিন এই অন্তর থেকে অহংকার যাবে না, এই অন্তর থেকে হিংসা যাবে না, এই অন্তর থেকে বাটপারি, সিটারি, বাউতাবাজি, বেলকিবাজি, সব রকমের কারসাজি কোনোটাই বিদায় হবে না। অন্তর এমন এক জিনিস, অন্তরের ব্যাপারে বিশাল আলোচনা করেছে রব্বে কারিম এবং ওনার প্রেরিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে
দিনের উপরে স্থির রাখো। হে অন্তর পরিবর্তনকারী, আমি আমার জীবনকে আপনার আনুগত্যের উপর যেন স্থির রাখতে পারি সেই তৌফিক দাও। এই জন্য রব্বে কারীম বলেছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরগুলিকে আর বক্র করে দিও না। অন্তর যদি খারাপ থাকে সব কিছু খারাপ হয়ে যাবে, অন্তর যদি ভালো হয় সব কিছু ভালো হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে 3 বার ইঙ্গিত করত, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতো। এই জন্য তিনি বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আরে সব কিছু ভালো জায়গার, সব কিছু ভালো থাকার জায়গাটা হচ্ছে এই জায়গা, এই জায়গা, এই জায়গা। এইটা ভালো শরীর ভালো, এইটা ভালো পরিবার ভালো, এইটা ভালো সমাজ ভালো, এইটা ভালো রাষ্ট্র ভালো, এইটা ভালো জাতিসংঘ ভালো, এইটা ভালো নেটো ভালো, এইটা ভালো পূর্ব এবং পশ্চিম ভালো। সুতরাং যারা এখানে কুমনোভাব লালন করে তারা কোনোদিন পৃথিবীকে শান্ত করতে পারবে না, তারা পৃথিবীতে কোনোদিন শান্তি তারা স্থাপন করতে পারবে না। তারা আমাদেরকে শান্তির গান শোনায়, শান্তির পায়রা উড়ায়, ওই যে শান্তির কবুতর, ওই যে একটা জায়গায় সেমিনার করে একটা কবুতর কিনে আনে এইভাবে ছেড়ে দেয়। তো শান্তি নিয়ে তো সে উড়াল দিছে, তো এখানে শান্তি থাকবো কেমনে? শান্তি সঙ্গ, যে সঙ্গের মধ্যে শান্তি বিতরণ করে, শান্তি চুক্তি যেখানে শান্তি চুক্তি করে, অর্থাৎ আমি বাংলাদেশকে 10% শান্তি দিব, অর্থাৎ আমি ভারতকে 20% শান্তি দিব। এই সমস্ত বন্ডামি, এই সমস্ত ফাইজলামি, এই সমস্ত বাউতাবাজি আল্লাহর জমিন থেকে আমাদের মতো মুত্তাকিরাই দূর করা লাগবে। কথা কোন ঠিক কিনা? শান্তির আবার চুক্তি হতে পারে, শান্তির আবার কবুতর হতে পারে। এইগুলি ভার্সিটিতে শেখানো হচ্ছে, এইগুলি কলেজে শেখানো হচ্ছে, এইগুলি হাই স্কুলে শেখানো হচ্ছে। আল্লাহর জমিনে বাউতাবাজি চলছে, আল্লাহর জমিনের মুজাহিদরা ঘুমিয়ে গিয়েছে, আল্লাহর জমিনের মুজাহিদরা নিস্তেজ হয়ে গিয়েছে, আল্লাহর জমিনের মুজাহিদরা নিস্তেজ হয়ে গেছে। তাই এই রকম বন্ডামি চলছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাংলাদেশে চলছে, টাকটাম থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত। আপনি রমজান থেকে শিক্ষা নিতে পারেন নাই, তাই এমনটি হচ্ছে, তাই এমনটি হচ্ছে। প্রিয় উপস্থিতি, তাকওয়া, তাকওয়া হচ্ছে, তাকওয়াবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান। 49 নম্বর সূরা, সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা মুত্তাকি তারাই হচ্ছে সম্মানিত। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমি পেশ করেছি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের সম্পত্তির দিকে তাকান না, কয় বিঘার মালিক আর কয়টা প্লটের মালিক, আর সোনালী ব্যাংকে রূপালী ব্যাংকে কয় কোটি টাকা নগদ ব্যালেন্স আছে, এইগুলির দিকে আল্লাহ তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না। আপনি কি শাকিব খানের মতো চেহারার অধিকারী, নাকি মারুফ খানের মতো চেহারার অধিকারী, নাকি শাহরুখ খানের মতো চেহারার অধিকারী, নাকি আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, সেই শাবনূর, সেই পূর্ণিমা, সেই নর্তকী, সেই বেশ্যাদের মতো চেহারা, এইগুলির দিকে আল্লাহ তাকান না, বরং তিনি তাকান ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তোমাদের কুলুবের দিকে, অন্তরসমূহের দিকে তাকায়, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং তোমাদের কর্মকাণ্ডের দিকে তাকায়। তাহলে অর্থেরও প্রয়োজন নাই, চেহারা সুরতেরও দরকার নাই। চেহারা তো দিয়েছেন আল্লাহ, অর্থ তো দিয়েছেন আল্লাহ, তো এটার দিকে আল্লাহ তাকাবেন কেন? দিয়েছি আল্লাহ, তো এটা আবার আল্লাহ তাকিয়ে দেখবেন কি? রূপ দেখবেন নাকি? আর এই রূপের বাহার তো তিনি, যেটা সূরা হাসরের শেষে বলা হয়, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি, আল্লাহু আকবার। তো তিনি এগুলির দিকে তাকাবেন কেন? তাকাচ্ছে এই অন্তরে কি পচা দুর্গন্ধ জিনিস জমা আছে, এটা দূর হয়েছে নাকি রয়েছে, এটা পরিষ্কার হয়েছে না এগুলি নিয়ে আপনি রাত পার করতেছেন, এইটার দিকে তাকায়। এই জায়গাটা পরিষ্কারের জন্য সুদীর্ঘ 1 মাস আপনাকে এই ট্রেনিংয়ের মাধ্যমে বাকি 1 বছর যাতে ভালো করে চলতে পারেন, এই জন্য বছর ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান পৃথিবীর বুকে দিয়েছে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 79 নম্বর সূরা, সূরা নাজিয়াতের 37 থেকে 41 এই আয়াতগুলিতে বলেছে, ফাআম্মা মান তাগা, অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিল,
প্রাধান্য দিল, ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জাহিম হচ্ছে তার গন্তব্য। জাহিম কি? জাহান্নাম। কাদের জন্য? যে সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন কি? আল্লাহ ইসলামে দিছে ডান দিকে চলার জন্য, মানুষ বানায় দিছে না ডান দিকে চললে এটা রং সাইড হয়, ওই বাম দিকে চলো, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ সীমা দিয়েছে চুর চুরি করলে হাত কেটে দাও, মানুষ বলছে এটা বর্বর আইন। এমন আইন কি পৃথিবীতে থাকতে পারে? তার মানে ওই মানুষগুলি আল্লাহকে বর্বর বলছে, তার মানে ওই মানুষগুলি রব্বে কারিমকে জালিম বলছে। যে আল্লাহ সূর্য না ওঠালে কলকারখানা চলবে না, যে আল্লাহ সূর্য না ওঠালে মিল চলবে না, ফ্যাক্টরি চলবে না, ইন্ডাস্ট্রি চলবে না, ভার্সিটি চলবে না, নৌকা চলবে না, পাথরের ব্যবসা চলবে না, ইটের ব্যবসা চলবে না, বালির ব্যবসা চলবে না, জমির ব্যবসা চলবে না, ওই আল্লাহর ওই আইনকে তারা বলে রং সাইড, ওই আইনকে বলে বর্বর, ওই আইনকে বলে অত্যাচারী আইন। এটা হচ্ছে সীমা লঙ্ঘন। আম্মা মান তাগা, অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আর সীমা লঙ্ঘনটা কেন করে? ও আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে খুব এভাবে ধরেছে এই জন্য, কারণ আখেরাতের দিকে চিন্তা করলে দুনিয়ার জীবনকে এই পাঞ্জা দিয়া ধরলো না হইলে, এই জন্য যেহেতু পাঞ্জা দিয়া ধরেছি, তাহলে পরিণাম কি? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ঠিক আছে দর্শক, তাতে কি হয়েছে? পাঞ্জা শুদ্ধাই জাহান্নামে যাবে, পাঞ্জা শুদ্ধাই। বিপরীত আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই ফ্যানটা অফ করে দিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। বিপরীতে ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করলো মাকামা রাব্বিহি, রবের সামনে একদিন ওঠা লাগবে, দাঁড়ানো লাগবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের প্রবৃত্তি, নিজের নফস, মন যা চায় এইগুলিকে নিয়ন্ত্রণ করেছে। আজ আমার মন চেয়েছে আমার ডার্লিংকে নিয়ে আমি ড্রিম হলিডেতে যাব, কিন্তু আমার ইমান বলছে না, এটা দূষণীয়, আল্লাহ না করেছে। আমার মন বলেছে আমি সুদ দিয়ে লভ্যাংশহীন আমি চলবো, কিন্তু আল্লাহ বলেছে না, এটা করা যাবে না। আমার মন বলেছে টাকনুর নিচে আমি কাপড় পরবো, আমি হ্যান্ডসাম বয় সাজবো, কিন্তু ইসলাম বলে বাবা টাকনুর উপরে লাগবে। এইভাবে যারা নিজেদেরকে সেভ রাখে বিভিন্ন কর্মকাণ্ডে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারা শুনে রাখ, তোদের জন্য আমি চমৎকার একটা জায়গা রেখেছি, যার নাম জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই কাজগুলি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সিয়াম দিয়েছিলেন। আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু বানানোর আইটেমই চলে, এরপরে বাসায় গিয়ে আরো ফ্রিজ থেকে 2 জগ ঠান্ডা পানি, এরপরে দেওয়ানবাগের মতো পেট 2 ঘন্টা পরে থাকে, আবার বলে নামাজ তাড়াতাড়ি পড়ুন। এই সবগুলি ইসলামের নামে তামাশা, এই সবগুলি ইসলামের নামে প্রহসন, এই সবগুলি আল্লাহর সাথে খামোকা খেলাধুলা করা, সব ইসলামের বিধানের সাথে এইরকম ভাবে নাচানাচি করা, খেলাধুলা করা, প্রহসন করা, টিটকারি করা, তাচ্ছিল্য করা, তুচ্ছ করা। প্রিয় উপস্থিতি, সেই যুগে একটি খেজুর দিয়ে হয়, আমি আপনি খাই এই টই টম্বুর, আধা ঘন্টার উপরে সলাটটা যায় না। 8 রাকাত সলাট যদি 1 রাকাতেই যদি 5 মিনিট করে দেই, তারপর 8 রাকাত সলাট পড়তে 40 মিনিটের প্রয়োজন। আরো 5 মিনিট যদি ভেতরে দেই, তাহলে আরো 5 মিনিটের প্রয়োজন। একেবারে নিরামিষভাবে হলেও 45 মিনিটের সলাতের প্রয়োজন। আবার 4G গতিতে, 10G গতিতে এমন সলাত পড়ানো হয়, তাকে আবার 60,000 টাকা দিয়ে হুজুরের মনটাকে ধন্য করা হয়। সব রবের সাথে তামাশা চলছে, তাই পৃথিবীতে জুলুম চলছে। এই জুলুম অধিকাংশ হুজুরদের কারণে হচ্ছে, 98% হুজুরদের কারণে হচ্ছে। 2% হুজুর চাচ্ছে দুনিয়াটা সুন্দর করার জন্য। যারা সুন্দর করতে চাচ্ছে 2% থাকুন, আমাকে ধরবেন না। 98% হুজুর হচ্ছে মিম্বারের গদি,
বেতনের গদি, চাকরির গদি, এবং মিরপুরের ইমাম যদি আমি হই, ধানমন্ডির ইমাম যদি আমি হই, বসুন্ধরার ইমাম যদি আমি হই, সেনা ক্যাম্পের ইমাম যদি আমি হই, ক্যান্টনমেন্টের ইমাম যদি আমি হই, সরকারি বেতন যদি আমি পাই, আমি যদি রেশন পাই, আমি যদি বোনাস পাই, আমি যদি কাপড় পাই, আমি যদি চিকিৎসা ভাতা পাই, আমি যদি ছেলেমেয়ের অর্ধেক খরচ পাই, এই সবগুলি পেয়ে সব সত্যকে জলাঞ্জলি দিয়ে আজকে পেটটার দিকে তাকিয়ে জাতিকে আমরা সুন্দর কিছু দিচ্ছি না, তাই জাতি এর অশান্তিতে আছে। এটা তাকওয়ার বিপরীত, এটা কোরআনের বিপরীত, এটা হাদিসের বিপরীত, তাই আমরা শান্তি পাচ্ছি না। আর এই রকমভাবে যথার্থভাবে সব না দিলে তাকওয়া অবলম্বন হয় না। আমাদের দোষ, সমাজ সুন্দর না হওয়ার কারণে মূল দায়ী আমরা। সমাজে অসঙ্গতি থাকার মূল কারণ হচ্ছে আমরা। সমাজে জুলুম জিনা থাকার কারণে সব কিছু দায়ী হচ্ছে আমরা। বক্তৃতার একটা রেডি করতেছি, ইনশাল্লাহ সেদিন বুঝবেন দায়ী কিভাবে আমরা, অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি ঘটনা বলে আলোচনা শেষের দিকে যাব। তাকওয়া হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি রাজ সিংহাসনে, ওইটাই রাজ সিংহাসন, খেজুর পাতার এটি রাজ সিংহাসন। উনি যখন গভর্নর হলেন, সরকার হলেন, প্রজাদের অবস্থা তিনি ঘুরে ঘুরে দেখতেন। আজকের কজন মেম্বার, কজন হতদরিদ্রের খবর দেয়, বরং রিলিফের মাল যদি চাউল 10 কেজি আসে, আমি আপনাদের কথা বলছি না, আমিও তো একটা ইউনিয়নে বাস করি, আমিও তো এগুলি চোখে দেখি। তাহলে 10 কেজি মাল থেকে 2 কেজি মাইনাস করে 8 কেজি দেওয়া হয়। সরকার থেকে মাল আসে ফ্রি দেওয়ার জন্য, তেল, চাল, ডাল, আটা এইগুলি দেওয়ার জন্য। এখানে আবার ফি নির্ধারণ করে দেওয়া হয় 400 টাকা করে দেওয়া লাগবে। এই জুলুমের বিচার কে করবে? 9 জন মেম্বার মিলে রয়েছে, তার সাথে চেয়ারম্যান মিলে রয়েছে, চেয়ারম্যানের সাথে থানা মিলে রয়েছে। বিচারটা আপনি কোন জায়গায় দিবেন? আর করবি কে? একটার সাথে আরেকটা উতপ্রুত ভাবে জড়িত, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বলুন মাজলুমের কান্না কোথায় যাচ্ছে? বলুন মানবতার বাণী নীরব নিভৃতে ডুকুরে ডুকুরে কাচ্ছে। মানুষ আজ পৃথিবীর কোথাও শান্তি পাচ্ছে না। এইগুলির বিচার কে করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গভর্নর হওয়ার পরে শুধু তো এই রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র দূত হিসেবে যেতে পারতেন, রাষ্ট্রদূত হিসেবে যেতে পারতেন, প্রধানমন্ত্রীর আগমন পেয়ে অন্য রাষ্ট্র সেলিব্রিটির ব্যবস্থা করত। এইগুলি করতে করতেই তো জীবনটা পার করতে পারত। একাধারে 10 বছর ক্ষমতায় ছিলেন। বরং মানবতার মূর্ত প্রতীক ইসলাম যে মানুষটা তৈরি করেছে, এই মানুষটা রাতের বেলায় বিছানায় ঘুমাতে পারত না। তিনি প্রজাদের অবস্থা অবলোকন করতেন। পথ চলতে চলতে এমন এক কুটিরের পাশে গিয়ে অবস্থান হলেন, যেখানে একটা মা এবং মেয়ের কথোপকথন চলছিল। মা বলছে, আমরা গরিব সংসার, আধা লিটার দুধ গরুয়ে দেয়, আমরা 1.5 লিটার বানাই, তাহলে আরো 1 কেজি বাড়ানো যাবে, এভাবে কিছু বেশি টাকা পেলে আমাদের সংসারটা চলবে। তখন ওই মেয়ে বলতেছে, ওই মার মেয়েটা বলতেছে, মা, আম্মা জান, এটা কি বলেন? আপনি কি জানেন না ওমর শাসন ব্যবস্থা জারি করে দিয়েছে, খাদ্যে ভেজাল ঢুকালে তার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। তখন মা বলে, দূর পাগলি, কই উমরের সিংহাসন আর কই আমার বাড়ির কুঠির, তা দেখবে না। তখন মেয়েটা বলল, আম্মা, উমর না দেখতে পারে, উমরের আল্লাহ কি দেখবে না? দ্যাটস কল তাকওয়া। এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। ওই মেয়ে তো ক্যালিফোর্নিয়া ভার্সিটিতে পড়ে নাই, এই কি মেয়ে তো ঢাকা ভার্সিটিতে পড়ে নাই। তখন তো এই ভার্সিটির উৎপত্তি ছিল না। এই মানুষগুলি কিভাবে তৈরি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোক নির্ণয় করেছিল। ব্রিটিশরা চিন্তা করেছে এইভাবে দুনিয়া চলে তো আমাদের মাতবরি থাকবে না। তারা 200 বছর পরিকল্পনা করে গোটা জাতির শিক্ষা ব্যবস্থা এমন ভাবে চেঞ্জ করছে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো দিন ভালো মানুষ তৈরি হবে না। বিসিএস ক্যাডার বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সাংবাদিক বলেন, সাহিত্যিক বলেন, প্রাবন্ধিক বলেন, আলোচক বলেন, গবেষক বলেন, ডাক্তার বলেন, ডাক্তাররা অধিকাংশ 99% লাইসেন্সধারী ডাকাত। তারা পরিকল্পিতভাবে রোগীর উপর ডাকাতি করতেছে, বলতেছে গরু বিক্রি কর, বাড়ি বিক্রি কর, বাড়ি বন্ধক দে, এরপরে অপারেশন হবে। লাইসেন্সধারী ডাকাত হচ্ছে এই পৃথিবীর জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থা। একমাত্র তারাই দূর করতে পারবে, এটা আমি গবেষণা করে বুঝেছি। সেই ব্যবস্থা দূর করবে একমাত্র তারা। তারা একটা
একটা সিদ্ধান্ত নিছে, এই দুনিয়াকে আমরা বাঁচাবো। এই দুনিয়াকে আমরা কি করব? বাঁচাবো। মায়ের উপরে ঔষধ নাই। প্রিয় উপস্থিতি, ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসভবনে চলে গেলেন। পরের দিন ছেলেকে পাঠালেন। ছেলে ছিল বিয়ের উপযুক্ত। তখন ওই বাড়ির খোঁজ খবর নিয়ে ওই মেয়েকে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুতের বউ করে বাড়িতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনুল আব্দুল আজিজ ওই মেয়ের পেট থেকেই বের হয়েছে। এইটা হচ্ছে তাকওয়ার ফসল। রমজান এসেছে এই মানুষ তৈরি করার জন্য। আর একটু সময় দেন প্রিয় উপস্থিতি। উমর, আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তার মধ্যে এক রাখালের সাথে সব হাদিস, মানসম্মত হাদিস, গ্রহণযোগ্য হাদিস। আমি তো হাদিসের হাফেজ না, তাই আমি এত এবারও দিতে পারি না। তবে যতটুকু বলার চেষ্টা করি একেবারে রুমের ভিতরে রাখি। কোনো মুসল্লি যদি জানতে চায় যাচাইয়ের জন্য, যাতে করে আমি রুমে নিয়ে দেখাতে পারি, ঠিক এতটুকু চিন্তা করে মিম্বারে আসি। প্রিয় উপস্থিতি, তো আব্দুল্লাহ ইবনে উমর এক রাখালের সাথে দেখা। তখন রাখালকে বলতেছে, ও রাখাল ভাই, তুমি তোমার বকরির পাল থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলো। তখন বলছে, না না, এটা করা যাবে না। কেন? এটা অন্যায়। আরে তোমার মালিক তো জানবে না। মালিক না জানুক, তুমি মালিককে একটা বুয়া বুঝ দিবা। সেটা কি? বাঘ এসে একটা বকরির পাল থেকে একটা বকরি নিয়ে গিয়েছে। তখন ওই রাখাল বলল, জি, আমি না আমার মালিককে এই বুঝ দিব, কিন্তু আমি আমার আল্লাহকে কি বুঝ দিব? তো এই রাখাল তো MBBS পাস ছিল না। উনি একটা রাখাল, ওই মেয়ে একটা কুঠিরের মেয়ে। তো এই মানুষগুলি কোন সিলেবাস দিয়ে তৈরি হয়েছিল? যেই সোনালী যুগের ইতিহাস শায়েকরা বলে, জিকা মাহফিলে বলতেছে, গতকালকেও শুনছি। এবং আব্দুল্লাহ এবং ওই যে মাঝে দিয়ে প্রচার করে দেই 7 এবং 8 তারিখ ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিল। আপনারা সবাই যাবেন। তো কার কথা শোনাবে? এইগুলিই শোনাবে। কার কাহিনী শোনাবে? এইগুলিই শোনাবে। আর কি শোনাবে? এইগুলিই নিয়ে আসবে। এটা দিয়ে মানুষ করতে চাচ্ছে, এটা দিয়ে জাতি তৈরি করতে চাচ্ছে। আর বিকল্প তো আর কিছু নাই সম্মানিত মুসল্লানি কেরাম। তখন ওই রাখাল বলছে, আমার আল্লাহকে তো আর বুঝ দিতে পারবো না, মালিকরে বুঝ দিতে পারবো, বাঘে নিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহকে আমি কি বুঝ দিব? প্রিয় উপস্থিতি, আগের জন্য আমি বলেছিলাম তাওবার একটা ঘটনা। নিজে বারবার আইসা পাথরের আঘাত দামিদি গোত্রের মেয়েটা নিজের শরীরে নিয়ে নিয়েছে। কোন অনুভূতির কারণে আজকের রাখাল এই কথা বলতেছে? কোন অনুভূতির কারণে আজকের এই মেয়ে এই কথা বলতেছে? কোন অনুভূতির কারণে? আমরা তো জাতিকে বদভ্রষ্ট করতে চাচ্ছি না। আমরা কি চাই কোন একটা তরুণ মদ পান করে মাতাল হয়ে থাকক? আমরা কি চাই কোন একটা তরুণ একটা মেয়ের গায়ে এসিড দেখ? আমরা কি চাই তারা বাবার টাকা নিয়ে সিনেমা হল দেখক? আমরা কি চাই কোন একটা মানুষ খারাপ হোক? আমরাই তো জাতিকে ভালো করতে চাচ্ছি। তা আমাদেরকে জঙ্গি করে কিভাবে কারাগারে দাও? এর সাথে মহা অন্যায় আর জুলুম আর কি হতে পারে দুনিয়াতে? প্রিয় উপস্থিতি, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য মাহে রমাদান এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা শব্দের পিছনে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের উপর মাহে রমাদানের সিয়ামগুলিকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগেকার লোকদের উপর। এর পিছনে একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হতে পারো। আমরা কি মুত্তাকি হব? সবাই বলেন, আমরা কি মুত্তাকি হব? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়া জান্নাতে ঘোরাফেরা করতে পারবো তো? ইনশাআল্লাহ। আমরা নবীদের সাথে, রাসূলদের সাথে, পয়গম্বরদের সাথে, সাহাবায়ে আজমাইনদের সাথে, তাবিঈনদের সাথে, তাবিঈনদের সাথে, আল্লাহর প্রিয়ভাজন লোকদের সাথে এই জীবন থেকে জীবন বায়ু চলে যাওয়ার পরে আমরা ওনার সামনে থাকতে চাই। পারবো তো? ইনশাআল্লাহ। আলোচনা কিন্তু শেষ হয় নাই। আগামী জুমায় গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। যদি আল্লাহ পাক আমাকে হায়াত দেয়, আপনারা 12টার আগে আসার চেষ্টা করবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমার কথা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলে আমিন। এই মসজিদকে সমাজ বিনির্মাণের মেন সেন্টার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হোক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতা, সবলতা, সক্রিয়তা, মাহে রমাদান পাওয়ার এবং গ্রহণ করার, আমল করার দৃঢ় মনোবল আল্লাহ আমাদেরকে দান করুক বলি আমিন। যারা অত্র অঞ্চল থেকে বাহিরে আছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন। আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে সালাত আদায় করি আমাদের এই কষ্টের সাজদাটা আল্লাহ পাকের দরবারে যেন গৃহীত হয় বলি আমিন। আমার তরুণ ভাইদেরকে বলি, তোমরা এই লেখাপড়ার পাশাপাশি একবার কোরআনের পাতাগুলি বোঝার চেষ্টা করো। আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা যে ঝুঁকি নিয়ে কথাগুলি বলছি আপনাদের জন্য, আমরা আগামীর বিশ্ব পরিচালনার জন্য তৈরি হচ্ছি। 5 বছর 2 বছর যতই পারি বকবকাইতে পারি, কমাইতে পারি, তার মানে কোনো ছাত্র যদি তৈরি হয় আমি হব আগামী দিনের ইবনে তাইমিয়া, আমি হব আগামী দিনের মুহাম্মদ বিন কাসিম, আমি হব আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী। তো আমি 5 বছরে এই কুমানি থেকে, এই হুঙ্কার থেকে যদি একজন তৈরি হয় আমি বাবা কবরে চলে যাব। তো এই বক্তৃতা দিয়ে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, ওর দ্বারা যে গোটা জগৎ আলোকিত হবে। আমি 20 বছর বেঁচে থাকলে যে আমল করতে পারতাম তারা যেই আমল করতেছে ওইটা আমি কবরে বসে থেকে পাবো। আমার অনুরোধ থাকবে, জাগ্রত হন, একটু পড়াশোনা করুন, একটু বোঝার চেষ্টা করুন, নিজেকে একটু কন্ট্রোল লাইফে নেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ এই হতাশার দিনগুলি থাকবে না, আলোকিত হবে, সূর্য উদিত হবে, আবার সোনালী সময় পরতে পরতে গ্রামে গঞ্জে অলিতে গলিতে সর্বত্র বিরাজমান হবে। এমন একটা রাষ্ট্রের জন্য আর পৃথিবীর জন্য এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك